আমরা জাতি গড়ার কারিগর। শিক্ষা নেন, আপনারা যে তালবাহানা করতেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক ঐক্যফ্রন্টের ডাকে, আর জাতীয় ঐক্যফ্রন্টের ডাকে আমাদের যে শহীদ মিনারে 12 তারিখে ডেকেছিলেন, 12 তারিখে আমরা ওখানে ছিলাম। কি দেখলাম প্রেস ক্লাবে, কি দেখলাম শিক্ষকরা শান্তি ভরপূর্ণভাবে তারা আন্দোলন করতে চেয়েছিল, কিন্তু আপনার পেটুয়া বাহিনী, এই সরকারের পেটুয়া বাহিনী আগের এই স্বৈরাচার 90-র মতো শিক্ষকদের কে টিয়ার সেল, তারপরে চর হ্যান্ডকাট করাচ্ছে, থানায় নিয়ে গিয়েছে। আমি আজকে ঘোষণা করি যে পুলিশ আমার শিক্ষককে চর মেরেছে এবং টিয়ার সেল মেরেছে বা থানায় নিয়ে গিয়েছে, তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। এখনো কোনো আশ্বাস আমরা পাই নাই। আমরা অপেক্ষায় আছি যাতে আমাদের এই আগামী দিন আমাদের পথযাত্রা আছে, হয়তো দেখা যাচ্ছে ওখানে কিছু সামনের দিন আমরা যাতে আমাদের এই শিক্ষকবৃন্দ যারা মাঠে আছেন ক্লান্ত পরিশ্রম অনেক কষ্ট দিচ্ছে, এই কষ্টের মাধ্যম থেকে আমরা আগামীকালে জয়ী হয়ে আমাদের কর্মস্থলে আমাদের শিক্ষকরা নিয়ে যেতে পারে। এবং এই যে আমাদের শিক্ষকদের যে কি হয়রানি, মার পেটানি, চুল ধরে টানা, এই যে শিক্ষকদের পরে অত্যাচার, এই অত্যাচার আমরা চাই নাই। এত কষ্ট আমাদের ভিতরে, আমাদের কষ্ট ব্যথা কেউ বুঝতে পারছে না আমরা আসলে কোন স্তরে আছি। এই রাত দিন ছেলে মেয়ে রেখে আমরা এই যে শহীদ মিনার, শাহবাগ, বিভিন্ন স্তরে পথে পথে ঘুরে বেড়াচ্ছি পরিবার পরিজনকে রেখে, কিন্তু কেন আজকে আমাদের এত ব্যথার ব্যতীত আমাদের সঙ্গে কেউ থাকছে না। আগামীকাল আমাদের শিক্ষকদের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা যমুনা কালকে ঘেরাও করব। বাংলাদেশের এই স্বাধীনতার পর থেকে দীর্ঘ দিন অতিবাহিত হওয়ার পরেও আজ এই শিক্ষকদের যে দুরবস্থা, শিক্ষকরা সমস্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমস্ত বিভাগে তাদের বাড়ি ভাড়া সহ সমস্ত সুযোগ সুবিধা আছে, শুধু শিক্ষকরা বঞ্চিত। শিক্ষকদের বাড়ি ভাড়া দেওয়া হয় নাই। এই শিক্ষকরা তাই তাদের ন্যায্য দাবি, ন্যূনতম দাবি 20% বাড়ি ভাড়া আদায়ের লক্ষ্যে আমাদের আজকে যে অবস্থান কর্মসূচি, এই অবস্থান কর্মসূচির প্রতি যে অন্তর্বর্তীকালীন সরকার যে অবহেলা দেখাচ্ছেন, বর্তমান যে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় যে অবহেলা দেখাচ্ছেন, এর ফল ভালো হবে না। কারণ এই বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা এদেশে চলতে পারে না। বৈষম্য ছিল বলেই আজ সাধারণ জনগণ এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিস্টদের আজকে উৎখাত করে, যেখানে প্রত্যাশা জনগণের যে প্রত্যাশা অনুযায়ী যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারও এই শিক্ষকদের উপর যেভাবে তার পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনী দিয়ে আমাদের উপর যে অত্যাচার, যে নিপীড়ন, নির্যাতন আমাদের চালিয়েছে, তা আমরা এতে খুব দুঃখ প্রকাশ করছি। আমরা মানে ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে আমাদের এই শিক্ষকরা যাতে মাঠে না থাকে। আমরা জাতি গড়ার কারিগর।